একদিন পরেই শুরু শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমা। এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, মূর্ছনা আগামীকালকে যে পঞ্চমীর মাধ্যমে অর্থাৎ রাত 12টার পর থেকেই যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তারপর থেকে কিন্তু বিসর্জন পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলবে। তবে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দুই অক্টোবর মহলার মাধ্যমে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এবং এই দিনে যে দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে পৃথিবীতে আগমন জানানো হয়, তারপর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তো আমরা হিন্দু শাস্ত্রমতে এবার জানতে পেরেছি, এবার যে দেবী দুর্গা আসবেন হচ্ছে দোলায় এবং যাবেন ঘটকে, অর্থাৎ দুইটাই তারা বলছেন যে দুইটাই কিন্তু শুভ বার্তা নয়। অর্থাৎ মহামারী, রোগ বালাই এবং বিভিন্ন হত্যা এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও তারা বলছেন যে যদি দেবী দুর্গাকে তারা প্রার্থনার মাধ্যমে খুশি করতে পারেন এবং তারপরে সেই সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তো পূজার যে ইতিমধ্যে যে পূজার যে রং তুলির যে আঁচড়, সেটিতে যে পূজা মণ্ডপগুলো সেটি সারা হয়েছে এবং মেহেরপুর জেলার 3 উপজেলার 38টি পূজা মণ্ডপে কিন্তু এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং পূজার যে নিরাপত্তা বলা সেটি কিন্তু তৈরি হয়েছে। সেটি সেখানে র্যাব, পুলিশ, আনসার সদস্যরা কাজ করছে। ইতিমধ্যে আমরা যে মণ্ডপে অবস্থান করছি সেখানে আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। মাঝে মধ্যে সেনাবাহিনী সহ বিজিবি টহল অব্যাহত রাখবে এবং শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো মূর্ছনা এই ছিল দুর্গাপূজার সর্বশেষ পরিস্থিতি।